কক্সবাজারে কিভাবে বাইক ভাড়া নিয়ে মেরিন ড্রাইভে রাইড দিবেন সেই বিষয়ে আজকে আপনাদেরকে জানাবো। তো আমাদের এখানে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে, আমরা একটু জিজ্ঞেস করবো যে আসলে বাইকগুলোর প্রাইস কেমন, অথবা প্রতি 4 ঘন্টা 6 ঘন্টা একদিনের প্যাকেজে আসলে মানুষজন কেমন আসলে এগুলা নেয়, এই বিষয়ে আমি একটু এর কথা বলবো। আচ্ছা ভাইয়া, এখানে মধ্যে অনেকগুলো বাইক দেখা যাচ্ছে, এগুলো কি রকম প্যাকেজ আসলে সেল হয়? অথবা আমাদের হচ্ছে আপনার 4 ঘন্টা 6 ঘন্টা 8 ঘন্টা 24 ঘন্টা 2 দিন একদিন এভাবেও নিতে পারে। আচ্ছা, তো এখানে 4 ঘন্টার প্যাকেজ কেমন, একদিনের প্যাকেজ কেমন? এটা 4 ঘন্টা, হ্যাঁ অবশ্যই 4 ঘন্টা বাইক হচ্ছে আমাদের বাসন্তী ডিলাক্স আছে। 4 ঘন্টা হচ্ছে আপনার এগুলো হচ্ছে 1200 টাকা, আর এগুলো হচ্ছে 800 টাকা 4 ঘন্টা। আচ্ছা, এখানে তো অনেকে বাইক নেয়, সবগুলো তো বাইরে থেকে আসে, তাদের কি কি ডকুমেন্টস আসলে তাদের হয়তো আমরা এনআইডি কার্ড আর লাইসেন্স জাস্ট নাম্বারটা শো করি, আমাদের মেমোতে নাম্বারটা শো করি, শুধু নাম্বারটা শো করেন। আর এর বাইরে কোনো প্রসিডিউর আছে কিনা বাইকগুলো ভাড়া নেওয়ার ক্ষেত্রে? আছে যদি বাইসেস তার এনআইডি কার্ড বা লাইসেন্সটা বাসায় রেখে আসছে, সে আনতে পারে না বলে, তো এনআইডি কার্ড দিয়ে বা আমরা তাদেরকে গাড়িটা চালাই। অনেকে কিছু কিছু বাইকার দেখলাম যে, অথবা কিছু কিছু ইউটিউবার দাবি করে যে কিছু কিছু বাইকের ছোটখাটো সমস্যা থাকে, বাট এটা নাকি আপনারা ওইভাবে বুঝাই দেন, পরবর্তীতে ওইগুলা নাকি মানে কোনো একটা ক্ষতি করে। এটা কি আসলে সত্য? না না, সত্য না, এটা হচ্ছে মিথ্যা। জাস্ট আমরা যাওয়ার সময় তাকে বলি যে গাড়িটা একটু ভিডিও করতে, যেভাবে নিয়ে যাবে আমার সেভাবে আমাকে আমানতটা দিবে। আমরা বলবো না মানে পড়লে তার জন্য আমরা তাদেরকে ওই ক্ষতিপূরণটা দিতে হয় আর কি। এমনি পরবর্তী আমরা যা হয়েছে এগুলো আমরা করি না। আচ্ছা, আপনাদের ফিউলের ব্যবস্থা কি? এগুলা কি বাইকের সাথে থাকে না আলাদাভাবে? না, আলাদাভাবে ফুয়েলটা আলাদাভাবে উঠাইতে হবে, আলাদাভাবে নিতে হবে, আর ভাড়াটা আলাদাভাবে। জি জি, ভাড়া আলাদাভাবে। থ্যাংক ইউ। তো আমরা বাইক ভাড়া নেওয়ার জন্য এখানে আসলাম। এখান থেকে বাইকগুলা ভাড়া নেওয়ার আগে মানে টাকা অ্যাডভান্স করার আগে এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই যে এখানে একটা ফর্ম দিছে, একটু করে দেখা। এই যে এই ফর্মটা দিছে, এই ফর্মটা ফিল আপ করার পরেই আমাদেরকে ড্রাইভিং লাইসেন্সের একটা কপি দিতে হবে। এরপরই মনে করেন আমাদের বাইকটা ভাড়া নিয়ে যাইতে হবে আর কি। তো এইভাবে প্রসেসের মাধ্যমে আসলে সবাইকে বাইকগুলো ভাড়া দেওয়া হয়। তো আপনারা আসলে সেম প্রসেসে কিন্তু আপনাদেরকে আগাইতে হবে। অবশ্যই আপনারা বাইক ভাড়া নেওয়ার পূর্বে আপনাদের বাইকটা চারপাশ থেকে ভিডিও করে রাখবেন। আমরা বাইক ভাড়া নিয়ে নিলাম। এখন এখানে হেলমেট আছে, হেলমেটগুলো আমাদের পরে নিতে হবে, কারণ এটা সেফটির জন্য মাস্ট বি প্রয়োজন হয় আর কি। তো এই জন্য আসলে হেলমেটগুলো পরে নিলে যাত্রাটা অনেকাংশ শুভ হবে। এই জন্য আমিও পরে নিলাম, আর ফাতো পরে নিল। এই যে ডান, এখন আমরা যাওয়ার জন্য প্রস্তুত। তো এবার আমরা বাইক নিয়ে সোজা চলে গেলাম মেরিন ড্রাইভে। মেরিন ড্রাইভে যাওয়ার সময় আমরা দেখতে পেলাম একটা প্যারাসাইলিং পয়েন্ট। এই প্যারাসাইলিং পয়েন্টে একটু করে দাঁড়িয়ে আবার আমরা আমাদের যেই মেরিন ড্রাইভের যাত্রাটা সেটা আবার শুরু করি। মেরিন ড্রাইভে বাইক চালিয়ে যে এত মজা পাবো সেটা আগে কখনো কল্পনা করি নাই, কারণ সমুদ্রের ঠান্ডা হাওয়া, সমুদ্রের ঢেউয়ের গর্জন সব মিলিয়ে এক অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়েছিলাম। আপনারা যদি কক্সবাজার আসেন অবশ্যই এই মেরিন ড্রাইভের বাইক টেস্টটা করে যেতে পারেন, কারণ এইটাতে যেই আনন্দটা পাবেন সেটা আমি বলেও বোঝাইতে পারবো না। আর অবশ্যই যারা বাইক চালাইতে পারেন তারা এই কাজটা করবেন, কেননা এই রাস্তাটাই প্রচুর পরিমাণে ট্যুরিস্ট গাড়ি অনেক স্পিডে চলাফেরা করে, যে কোনো সময় যে কোনো অ্যাক্সিডেন্ট হইতে পারে। তাই অবশ্যই আপনারা যারা বাইক চালাইতে পারেন তারাই শুধুমাত্র এই টেস্টটা করার চেষ্টা করবেন। মেরিন ড্রাইভ দেওয়ার সময় আরেকটা জিনিস যেটা সবচেয়ে বেশি ভালো লাগে, দেখতেছেন যে রাস্তার দুই পাশে গাছ, এই গাছগুলার নিচ দিয়ে যখনই যাচ্ছিলাম ঠান্ডা হাওয়া এমন পরিমাণে লাগতেছিল যে এই এক অন্য রকমের অনুভূতি। মেরিন ড্রাইভের রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ এই নৌকাগুলা চোখে পড়লো, তাই আমরা বাইকগুলা রাস্তায় রেখে সোজা এখানে নৌকাগুলার কাছে চলে আসলাম। ওই রোডের বাইক রেখে আমরা এই যে নৌকাগুলো আসলে দেখতে আসছি। এই যে নৌকাগুলা দেখা যাচ্ছে, কারণ এগুলো রাস্তা থেকে যাওয়ার সময়, বাইক দিয়ে যাওয়ার সময় দেখতে অনেকটা সুন্দর লাগতেছিল, যে কারণে মনে হলো যে না আমরা এখানে গিয়ে একটু কয়েকটা ছবি তুলি। তো আমি আসলাম, ভিডিও করতেছি একটা, কিছুক্ষণ পরে ছবিও তুলবো আশা করছি। তো মেরিন ড্রাইভে বাইক চালাইতে চালাইতে এবার আমরা চলে আসলাম ইনানি বিচে। এইখানের মধ্যে অনেক মানুষ আসলে দেখা যায়, কারণ এই জায়গাটা সৌন্দর্যের জন্য কিছুটা বিখ্যাত। তো এখন আমরা আছি ইনানি বিচে। এই জায়গাটা অনেক সুন্দর, বিশেষ করে এই নৌকাগুলোর জন্যে, কারণ নৌকাগুলো সমুদ্র থেকে সেখানে আসলে মানে এক জায়গায় দাঁড়ায় আর কি, যেখানে এগুলো সব কিন্তু মাছ ধরার নৌকা এক কথায় বলতে গেলে। এখানে এক চাচাকে দেখলাম অনেক সুন্দর করে মাছ ধরতেছে, তাই তার কিছু ভিডিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম।
আমরা আবার আমাদের যাত্রাটা শুরু করলাম। এরপর কিছু দূর গিয়ে দেখি যে একটা দোকান, যে দোকানে গিয়ে আমরা কলা, বন এবং সিঙ্গারা জাতীয় কিছু খাবার খাই। খাওয়া দাওয়া করতে করতে এবং বাইক চালাতে চালাতে অবশেষে ঘড়ির দিকে তাকিয়ে দেখলাম যে আমাদের বাইক ভাড়ার সময় প্রায় শেষ হয়ে এসেছে। এবার আমরা আমাদের বাইক ফেরত দেওয়ার দিকে ছুটতে লাগলাম। তো কক্সবাজারে আসলে আশা করি যে আপনারা এভাবে বাইক ভাড়া নিয়ে মেরিন ড্রাইভটা একটা রাইড দিবেন। তো আশা করি সবার অনেক অনেক ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। টাটা, গুড বাই।